মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসুন্নাহ মহিলা মাদ্রাসার সঙ্গে থাকা একটি বসতঘরের সামনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাজের লোক ছিল, বাড়িওয়ালাও ছিল, তারা দুইজনে ওটা দেখছে ধরে শোনা, ঠিক আছে, ওরা দেখছে কাজের লোক ওখানে ডাকছে, তখন বলের মতো তো বাচ্চারাও ধরছিল, তা ধরার পরে তারা নিষেধ করছে, বলছে তুমি এটা দৌড়ো না, তারপর ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। তাহলে কালকে সারা রাত্রে ওখানে ছিল, কালকে শুক্রবার দেখা বাচ্চারা বেশি ছিল না মাদ্রাসায়, যারা অনুপস্থিত ছিল কালকে তারা আজকে সকালে মাদ্রাসা আসছে, তখন তারা সিঁড়ির উপর বসছে, খাবারের ছুটি হয়েছে, সিঁড়ির উপর বসছে, তখন ওরাও ধরছে। ওইটা ধরার পরে ওদের মধ্যে একজন বলছে কি আপুটা দৌড়ো না, ঠিক আছে, এটা ধরতে নিষেধ করছে, এটা হয়তো হ্যাঁ কিছু দিতে পারে। তারা ধরার পরে আবার রাখা দিচ্ছে, রাখা দেওয়ার পর কেউ নাকি একজন নাকি ট্যাপ করছিল না, ধরছিল, ওদের মধ্যে একজন নিষেধ করছে যে তোমরা এটা ধরো না, এটা ধরতে নিষেধ করছে তারা, ঠিক আছে, বাড়িওয়ালা আন্টি ধরতে নিষেধ করছে, তখন ওরা ওই জায়গায় রাখা দিচ্ছে। এর মধ্যেই ওরা এখানে ৪-৫ জন ছিল সিঁড়িতে বসা, এর মধ্যে এটা মানে নষ্ট হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা, জান্নাত, মিনহা, মাইমুনা সহ ৫ জন আহত হন। আপনার কি হয়? এখানে লেখাপড়া করতো? কবে থেকে করতো? 2 মাস হয়েছে। কি হয়েছে বলেন তো এখানে? আমরা তো শুনি নাইছি, ঘটনা নিয়ে এলো আজকে হাফিজ মাদ্রাসা পরীক্ষা, সকালে উঠে চলে গেছে ওইখানে, যাওয়ার পরে মনে করেন যে ওইখান থেকে পরীক্ষা হয়েছে নাকি জানি না, ওর আব্বা আর আম্মা মিষ্টি কিনে ওর মাদ্রাসায় যাওয়া নিচ্ছে। হ্যাঁ, তখন এই আলাপ পাইছে, শব্দ হয়েছে, আব্বা মিষ্টির ব্যাগ ফালাই দিয়ে দৌড় দিয়ে গেছে, দাঁড়িয়ে দেয় ধুমার ভিতরে জ্বলতেছে। হ্যাঁ, বোম বাস্ট হয়েছে এখানে, আরো বাচ্চারা এরকম হয়েছে, কেউ কেউ কোনো জ্ঞানই নেই, মনে করেন কারো কোনো জ্ঞানই নেই। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েদারে রওনা দিছি ওই সাইডে, মানে 1 মিনিট লাগে, এর মধ্যে আলাপ পাইছি ধুমুরিয়া বাসটার মধ্যে পোলারান ছিল, কমনে ছিল, আমি নলেজ দিতে পারতাছি না, তারপরে গেছি যাই খালি দুমারে আমার মাইয়া রে মাইয়া চিল্লাতে আমার মাইয়া সামনে, আমার মাইয়া জাল্লা বুড়ি আমার সামনে তো আগুনে পড়তে আছে। আর আপনার আব্বুয়া অনেক বলে করে নিয়ে গেছে হাতে আর হলো এই যে প্রথম বলে এই যে হ্যাঁ ঝুলাইছে বল যে এই বাড়ির মাহাজনের বল ঝুলাইয়া কয় এটা ধরে না, এটার মধ্যে কিছু আছে, ইয়া কইয়া ওই জায়গাটা ওই জায়গা ধরে দেবো। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের আমরা আলামত পেয়েছি, পারিপার্শ্বিক ভাবে আমরা এবং আশেপাশে যত আমাদের প্রত্যক্ষদর্শী আছে সবার সাথে কথা বলে এবং এই যার বাসার বৈঠকখানায় এই বস্তুটি বিস্ফোরিত হয়েছে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে আসলে বলের মতো একটি হলুদ স্কচ টেপ পেঁচানো বস্তু এখানে ছিল, যেখানে থাকার কারণে বলের মতো থাকার কারণে এখানে যারা বাচ্চারা আছে, পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়াশোনা করে তাদের একটা টিফিন ব্রেক ছিল, তো ব্রেকে তারা এই বৈঠকখানায় এসে বসে তারা টিফিন খাচ্ছিল, তার মধ্যে একজন বাচ্চা ওই বল সদৃশ জিনিসটি হাতে নেয় এবং তৎক্ষণাৎ সেটি বিস্ফোরিত হয়। তো আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কে বা কারা শত্রুতা করে হতে পারে এখানে হয়তো এই বস্তুটি এখানে রেখেছে এবং বাচ্চারা খেলার ছলে সেটা হাতে নেওয়ার পরে এটা আসলে বিস্ফোরণ ঘটেছে। গতকালকে থেকে এটা ছিল কোনো নাশকতার কোনো আশঙ্কা ছিল কিনা, যেটা আজকে 15 আগস্ট অন্য কোনো আসলে বিষয় ছিল কিনা? এটা আসলে আপনারা আমরা যেটা এখানে তদন্ত করে যেটা আমরা পেয়েছি, গতকালেই এখানে আমরা প্রত্যক্ষদর্শীও আছে, ছোট বাচ্চা যারা আছে গতকাল থেকে তারা নাকি এই টেনিস বল সদৃশ একটি বস্তু এখানে দেখতে পেয়েছে, তারা তখন সেটা ধরেনি। আজকে সকালে বাচ্চারা টিফিন খাওয়ার কারণে এখানে এসে বসে এবং খেলনার বস্তু ভেবে তারা এটা হাতে নেয় এবং তখনই এটা বিস্ফোরণ হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডি সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত শেষে বোমা বিস্ফোরণের কারণ এবং এই ঘটনায় কারা জড়িত তা বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।